আমরা অনেক দিন পর ফ্যামিলি সবাই মিলে কক্সবাজার যাচ্ছিলাম এবং আজকে আমি কক্সবাজারের সেই জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা আসলে কখনো নিজের গাড়ি নিয়ে কক্সবাজারে যাইনি, সব সময় বাসেই গিয়েছিলাম। তো এইবারই প্রথম যখন আমরা হচ্ছে বাসে না গিয়ে নিজের গাড়ি নিয়ে যাচ্ছিলাম। তো আমরা যখন যাচ্ছিলাম যাওয়ার পথে আমরা চিটাগাংয়ের খুব কাছাকাছি চলে এসেছিলাম এবং এটা ছিল হচ্ছে বঙ্গবন্ধু টানেল। আমরা হচ্ছে বঙ্গবন্ধু টানেলে সেই দিনই প্রথম গিয়েছিলাম এবং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে জায়গাটা। সত্যি প্রশংসা করার মতো একটা প্লেস, যেখানে মানে বাংলাদেশে তো টানেল নেই খুব একটা। তো যেহেতু এই টানেলটা আমি বাংলাদেশে প্রথম দেখেছি, অন্যান্য দেশে যখন আমি ঘুরতে গিয়েছিলাম তখন অনেক ধরনের টানেল দেখেছি এবং অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছিলাম, কিন্তু বাংলাদেশে আমার এটা প্রথম দেখা টানেল ছিল। তার জন্য আমার অনেক বেশি ভালো লেগেছিল। এবং আমরা এখানে আসার পর আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করিনি, তো আমরা এখানে খুবই ক্ষুধার্ত ছিলাম সবাই। তার জন্য আমরা এই মাসাবি রেস্টুরেন্টে আমরা খেতে বসেছিলাম এবং খুব অল্প কিছু বাঙালি আইটেম নিয়েই খাওয়া দাওয়া শুরু করেছিলাম, কারণ জার্নিটা আসলে আমাদের এত বড় ছিল এবং আমাদের যেতে অলমোস্ট 12 ঘন্টার মতো টাইম লেগেছিল। তো আমাদের আসলে নিজের স্বাস্থ্যের দিকেও তাকানোর প্রয়োজন ছিল, তার জন্য আমরা এই খাবারটা অর্ডার করেছি এবং আমরা অলমোস্ট 12 ঘন্টা জার্নি করার পর আমরা কক্সবাজারে গিয়ে পৌঁছেছি। এবং যেহেতু এই স্টেশনটা নতুন হয়েছিল কক্সবাজারে, তার জন্য আমরা হচ্ছে স্টেশনটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কীরকম। আমার কাছে স্টেশনটাও খুব বেশি ভালো লেগেছে এবং এটা আমাদের হচ্ছে ফ্যামিলি ট্যুরগুলো বরাবরই একটু অন্যরকম এবং ভালো হয়। এবং আকাশের চাঁদটা দেখছিলাম, খুবই সুন্দর ছিল। তারপর আমরা ডিরেক্ট চলে যাই সমুদ্র দেখার পর সামির খুশি দ্বিগুণের থেকেও বেশি ছিল, কারণ সামি 12টা ঘন্টা জার্নি করার সময় প্রতিবার বলছিল, নানা ভাই সাগর কোথায়, নানা ভাই আর কতক্ষণ লাগবে, সারাক্ষণ এই কথাগুলো বলছিল। এবং আমরা হচ্ছে কাসুন্দি রেস্টুরেন্টে মানে হোটেলে উঠেছিলাম। তো আমাদের রুম থেকে হচ্ছে এই ভিউটা দেখা যায় খুব সুন্দর করে। তো আমরা হচ্ছে এখানে আসার পর একটু গান টান শুনছিলাম। এটা হচ্ছে কক্সবাজারের খুবই হাইপ একটা প্লেস। এখানে হচ্ছে গানের সাথে সাথে আপনি খাবার খেতে পারবেন। তো আমরা হচ্ছে আমি আসলে জানতাম না এই হোটেলে যে আমরা উঠেছি, একদম উইদাউট প্ল্যানিংয়ে আমাদের এই হোটেলে ওঠা। চিকেন রাইস খাবে সে। তাড়াতাড়ি বলে আমি তোমার ক্ষুধা লেগেছে। এটা ছিল পরদিন সকালবেলার ভিডিও এবং পরদিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে দেখছিলাম যে সাগর আসলে আমাদের খুব কাছে, আমাদের যেতে আসলে 5 মিনিটের মতো টাইম লাগবে। এবং এইটা দেখে আমার আরও বেশি ভালো লাগছিল যে সাগরটা বেশি একটা দূরে না, অনেক টাইমে দেখা যায় সাগরে যেতে যেতে খুব বেশি টায়ার্ড হয়ে যাওয়া লাগে, বাট এখানে তা হচ্ছে না। তারপর হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে তারপর আমরা সাগরে চলে যাই। এবং সাগরে যাওয়ার পর সামি অসম্ভব রকম খুশি ছিল। সামিকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছিল না। সামির খুশির পরিমাণটা এত বেশি ছিল যে ও পারে তো সবাইকে ছেড়ে দিয়ে সাগরের পানিতে খেলা করে। এবং আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন আসলে সামি অনেক বেশি আনন্দ করে সাগরের মধ্যে। সব বাচ্চারাই হয়তো এরকম সাগরের পানি দেখলে অথবা পানি দেখলে অনেক বেশি খুশি হয়। তো সামিও এটার ব্যতিক্রম না। আমি সবসময় সাগরের নাম নেও কেন যেন এবার আমার সাগরে যাওয়ার পর
পানিতে নামতে ইচ্ছা করেনি। আমি শুধু তাকিয়ে তাকিয়ে সামির এবং সোহার খেলা দেখছিলাম। এবং এরপর হচ্ছে সামিকে একটু দূরে সরিয়ে দিয়ে সোহা পানির দিকে যাচ্ছে। এখানে হচ্ছে সোহা যদিও যাচ্ছিল সাগরে, কিন্তু পরে দেখলো যে অনেক জোরে জোরে ঢেউ আসছে, তার জন্য ও পরে চলে এসেছে। আর এখানে এমন একটা ভিডিও করছে যে আপু আমি সাগরে চলে যাই, মরে যাই। তো যাই হোক, এরপর হচ্ছে এই মালাগুলো দেখেছি। মালাগুলো দেখে আমার খুব একটা ভালো লাগেনি, আবার খারাপও লাগেনি, দেখতে সুন্দর ছিল। বাট এই জিনিসগুলো আসলে কক্সবাজারে এত বেশি কমন যে এই জিনিসগুলো আর ভালো লাগছিল না। আর এখানে স্বামী বারবার পানিতে যাওয়ার জন্য সবাইকে রিকোয়েস্ট করছিল, কোনোভাবেই ওকে পানি থেকে সরানো যাচ্ছিল না। কোথায় যাবো কোথায় যাবো? ঘোড়ায় উঠবো। ঘোড়ায় উঠবো? ভয় লাগে? ভয় লাগে না। ঘোড়ায় বলো উঠবো। নানা ভাইকে বলো, নানা ভাইকে বলো। বাবা কালকে আমরা ভিজবো, তারপর কালকে আমরা ঘোড়ায় উঠবো, কালকে আমরা গাড়িতে উঠবো, সব করবো কালকে। এখানে হচ্ছে বালিগুলো এত বেশি গরম ছিল যে স্বামীর মা হচ্ছে জোরে দৌড় দিচ্ছিল। দৌড় আসলে আমরা সবাই দিয়েছি, কিন্তু স্বামীকে টেনে নিয়ে আসা লাগছিল, কারণ ও আসতে চাইছিল না এবং ও ভাবছিল যে আমরা ওর সাথে আসলে রেস লাগিয়েছি, এর জন্য ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো এই ছিল আজকে আমার ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।